আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ব্রয়লার মুরগি বা পোল্ট্রি মুরগি ভুনা রেসিপি। অনেকে ব্রয়লার মুরগির নাম শুনলে নাক ছিটকে নেয়, খেতে চায় না, তাদের জন্য আজকের এই রেসিপি। এভাবে একবার বাসায় ব্রয়লার মুরগি রান্না করলে ব্রয়লার মুরগি সবাই খেতে চাইবে এবং অনেক পছন্দও করবে। তাই একবার হলো এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করবেন এবং আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আর কথা না বাড়াই, চলুন দেখে আসি রান্নাটা কিভাবে করে। তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিল আর দিয়ে দিল বেশ খানিকটা তেল। এখানে প্রায় 1/3 কাপের মতো তেল দিয়ে দিয়েছে। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিবে 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিবে গোটা গরম মশলা, তারপরে সবগুলোকে লাল লাল করে ভেজে নিবে। এখন দিয়ে দিবে আধা কাপ আদা রসুন বাটা, তারপরে আদা রসুনটাকে লাল লাল করে ভেজে নিবে। তারপর এখানে দিয়ে দিবে 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চামচের বেশি ভাজা জিরার গুঁড়া। তারপরে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে। এখন দিয়ে দিবে সামান্য একটু পানি, তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল উঠে গেছে। এখন এখানে দিয়ে দিবে 2 কেজি পরিমাণ মুরগির মাংস। তারপর মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল, তারপর এটাকে ভালোভাবে এনে আবার ঢাকনা দিয়ে দিবে। তো আমাদের মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ আর দেখতেই পাচ্ছেন কষা কষা মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন এখানে দিয়ে দিবে 2 কাপ পানি, তারপর এটাকে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমাদের মাংসে বলক চলে আসছে। এখন মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো আমাদের মুরগির মাংসটা রান্না করা প্রায় শেষ। এখন এখানে দিয়ে দিবে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, তারপর এটাকে আরো 5 মিনিট রান্না করে নেবে। তো এর মধ্যে আমাদের মুরগির মাংসটা রান্না করা শেষ। কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের কাছে আপনারা কি কি রেসিপি দেখতে চান এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।